রাজ্য জুড়ে শুরু হয়েছে আশা কর্মীদের কর্মবিরতি এবং প্রতিবাদ মিছিল। আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের আশা কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রতিবাদ মিছিল এবং ভগবানগোলা ২ নম্বর ব্লকের বিডিও সাহেবকে ডেপুটেশন। মূলত আশা কর্মীদের দাবি: ১ নম্বর, ১৫,০০০ টাকা বেতন দিতে হবে। ২ নম্বর, আশা কর্মীদের সরকারি স্বীকৃতি দিতে হবে। ৩ নম্বর, বকেয়া ইনসেন্টিভের সমস্ত টাকা দিতে হবে। ৪ নম্বর, সরকারি সমস্ত ছুটি দিতে হবে। এছাড়াও আরও অন্য বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আশা কর্মীদের কর্মবিরতি চলছে এবং প্রতিবাদ মিছিল চলছে। গত ইংরেজি ২৩/১২/২০২৫ থেকে আজ পর্যন্ত চলছে কর্মবিরতি আশা কর্মীদের। সেই সমস্ত দাবি দাওয়া নিয়ে আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের বিডিও সাহেবকে ডেপুটেশন জমা দিলেন ভগবানগোলা ২ নম্বর ব্লকের আশা কর্মীগণ। এই বিষয়ে কে কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আমাদের আজকে বিডিও সাহেবকে আমরা ডেপুটেশন দিলাম। আমাদের গত ২৩ তারিখ থেকে ২৩শে ডিসেম্বর থেকে আমাদের কর্মবিরতি চলছে। আমাদের অনেক দাবি দেওয়া, যেমন আমাদের ১৫,০০০ টাকা, ন্যূনতম ১৫,০০০ টাকা মাসিক ভাতা প্রদান করতে হবে। সরকারি স্বীকৃতি দিতে হবে। ৪ মাসের যে ইনসেন্টিভ আছে বাকি, সেটা অবিলম্বে দিতে হবে। তারপরে মোবাইলের রিচার্জের যে পুরো প্যাকেজ সেটা আমাদের দিতে হবে। মোবাইলের জন্য যে হাজারো রকমের শর্ত, 10টা শর্ত চাপিয়েছে, সেই শর্ত চাপানো চলবে না। আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে। মৃত্যুকালীন কোনো আশা যদি মরে, তার পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা দিতে হবে। চাকরি দিতে হবে তার পরিবার যদি আর হচ্ছে কি আমাদের সরকারি ছুটি দিতে হবে, মানে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। মারা যাবে তার পরিবর্তে যোগ্য থাকে তাকে, যদি কোনো আশা মারা যায়, তার পরিবারে যদি যোগ্য কোনো মানে আশা চাকরি করার মতো যোগ্যতা কারো যদি থাকে, তাহলে তাকে একটা চাকরি দিতে হবে ওই ফ্যামিলি। বিডিও সাহেবের পক্ষ থেকে কেমন আশ্বাস পেলেন? আশ্বাস আমরা দিলাম, স্যার বললো আমি আমার যতটুকু করার আমরা দেখার ততটুকু আমি দেখছি। যদি না মানেন তাহলে কি আন্দোলন আরো চলবে? হ্যাঁ, আমাদের আন্দোলন যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ না হবে ততদিন পর্যন্ত এই কর্মবিরতি চলবে। আর ৭ই জানুয়ারি আমরা আবার কলকাতা স্বাস্থ্য ভবন অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছি। সবাই পুরো ব্লক, মানে গোটা পশ্চিমবঙ্গের আশারা। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? সেলিনা বিবি। এআইইউটিউসির অ্যাফিলিয়েশন নিয়ে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন তাদের যে ন্যায্য কিছু দাবি নিয়ে গত ২৩ তারিখ থেকে কর্মবিরতি তারা চালিয়ে আসছে। আপনারা সবাই জানেন, গ্রাম অঞ্চলে যারা বাস করেন তারা সবাই জানেন, আশাকর্মীরা বিশেষ করে মা, শিশু, বৃদ্ধ বা অন্যান্যদের যে স্বাস্থ্য পরিষেবা দেয়, যেটা রাজ্য সরকারও স্বীকৃতি দিচ্ছে যে এদের ভূমিকা ছাড়া আজকে স্বাস্থ্য ব্যবস্থা অচল, অথচ এদের যে ন্যূনতম বেতন, এদের যে ন্যূনতম পাওনা, সেগুলো কিছুই দেয় না। এবং আপনারা জানেন যে ন্যূনতম যে বেতনটুকু দেয় ৫,২৫০ টাকা, সেটাও প্রতি মাসে দেয় না। ৫-৬ মাস, ৭ মাস, ১ বছর ধরে তাদের এটা বকেয়া থেকে গেছে। ইনসেন্টিভ যেটা দেয় সেটাও হচ্ছে ভাগে ভাগে দেয়, তারা বুঝতে পারে না কখন কোন টাকাটা পাচ্ছে। ফলে সাংঘাতিক ওদের অবস্থা, তাদের কোনো ছুটি নেই, মানুষকে পরিষেবা দেয়, নিজেদের সন্তান পরিবার তারা দেখতে পারে না, ২৪ ঘন্টা তাদের ডিউটি। সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি তাদের সেই মতো করে ছুটি দেওয়া, মাতৃত্বকালীন ছুটি দেওয়া, এইগুলো নিয়ে তারা দীর্ঘ বছর ধরে এআইইউটিউসির সহযোগিতায় আন্দোলন করছে। এবং প্রত্যেকটা দপ্তরে, একেবারে সেন্টার থেকে স্বাস্থ্য দপ্তর পর্যন্ত সব জায়গায় চিঠি দিয়ে তারা কর্মবিরতির কথা ঘোষণা করেছে। আজকে এই কদিন হয়ে গেল, ২৩ থেকে ৩১ পর্যন্ত এই কর্মবিরতি চলছে। বিভিন্ন প্রশাসনিক লেভেলে তাদেরকে কাজে যোগদানের কথা বললেও এখনও পর্যন্ত তাদের যে ডিমান্ড, দাবি, সেই দাবির প্রতি সহমত থাকলেও তারা কোনো ব্যবস্থা করতে পারেনি। ফলে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন যতদিন পর্যন্ত এই দাবি না পূরণ হচ্ছে এই আন্দোলন চলবে। ৭ তারিখ স্বাস্থ্য দপ্তর অভিযান চলবে। আশারা, পশ্চিমবঙ্গের সমস্ত আশারা জমায়েত হয়ে অবরুদ্ধ করবে কলকাতা শহরকে বেগুনি শাড়ি পরে।
ফলে আমরা সেই আন্দোলনকে এআইইউটিউসির পক্ষ থেকে সমর্থন জানাচ্ছি। সার্বিকভাবে আন্দোলন যাতে সফলতা পায় তার জন্য চেষ্টা করছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অহিরুজ্জামান। আজকে আমাদের প্রচুর দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ শুরু করেছি। কর্মবিরতি আমাদের 23শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। সেই দাবিগুলো হচ্ছে আমাদের 5,250 টাকা আমাদের বেতন। সেই বেতনে আমাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছি। সরকারের কাছে আমাদের এটাই আবেদন যে 15,000 টাকা ন্যূনতম সংসার চালাতে, এই বাজারে সংসার চালাতে গেলে অন্তত পক্ষে 15,000 টাকা আমাদের দিতেই হবে। এটা আমাদের মেন দাবি। তাছাড়া আমাদের যে স্বাস্থ্য সম্পর্কিত প্রচুর আমাদেরকে কাজ করতে হয়, শিশু, মা এবং স্বাস্থ্য জড়িত সমস্ত কিছু কাজ করতে হয়। সেই কাজ আমরা স্বাস্থ্য যেখানে নিয়ে জড়িত কাজ করছি সেখানে আমাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এটা আমাদের একটা দাবি আছে। আর হচ্ছে আমাদের কেন্দ্র সরকার আমাদের ইনসেনটিভ একটা ঘোষণা করেছেন, সেই ইনসেনটিভটা অতি সত্বর কার্যকরী করা হোক, এটা একটা আমাদের দাবি। আর হচ্ছে আমরা যে একটা ইয়েতে কাজ করছি সেখানে আমাদেরকে খুব নিম্ন চোখে দেখা হয়, নিচু লেভেলে রাখা হয়। 24 ঘন্টা কাজ করছি, আশা হিসাবে সেই জায়গাটা আমাদের দুর্বল করে রেখেছে। আমরা তাকে শক্ত করতে চাই। সেই সরকারের কাছে আমাদের আবেদন যে আমরা যেন উচ্চ পদস্থ কর্মচারী যারা তাদের সঙ্গে যে কাজ করছি, তো আমাদের কাজটা যেন সেই রকম জায়গায় পৌঁছায়, আমাদেরকে নিম্ন চোখে যেন না দেখা হয়। আমরা এত শিশু, মা শিশু নিয়ে কাজ করছি, তবু এত গ্রামীণ হেলথ নিয়ে কাজ করছি। আজকে আমরা কর্মবিরতিতে ডাক দিয়েছি, আজকে গ্রামীণ হেলথ, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে, সেটা দেখতে পাচ্ছে, তবু তারা স্বীকার করতে চাইছে না, তবু তারা স্বীকার করছে না। হ্যাঁ, এই যে ভিএইচএনডি চলছে, গতকালকে হয়েছে, সেখানে কোনো রকমের ইমিউনাইজেশন হয়নি, কোনো পরিষেবা পায়নি, মায়েরা যেতে চায়নি, বলেছে আশা দিদিরা যেখানে যাচ্ছে না আমরা সেখানে যাব না। তাহলে গ্রামীণ ব্যবস্থা কীরকম অবস্থা দাঁড়িয়েছে দেখুক তারা। আমাদের এই কর্মবিরতির জন্য যে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা অচল অবস্থা হয়ে দাঁড়িয়েছে সেটা একবার সরকারের চোখে পড়ুক, এবং আমাদের আশাদের গুরুত্ব যে কতটা সেটাও একবার বুঝুক। আমরা সেই জন্য এই কর্মবিরতি আমরা বিভিন্ন দাবি নিয়ে শুরু করেছি, এবং এই দাবিগুলো যতদিন না আমাদের পূরণ হচ্ছে ততদিন এই কর্মবিরতি লাগাতার চলতে থাকবে। 7ই জানুয়ারি আমাদের স্বাস্থ্য ভবন অভিযান আছে, সেখানে তাদের কি মতামত আমরা জানবো। যদি আমাদের মেনে নিতে চায়, মেনে নেয়, তাহলে আমাদের কর্মবিরতি উঠে যাবে। যদি না মানে তাহলে এই কর্মবিরতি চলতেই থাকবে, এবং কতদিন চলবে তার হিসাব আমরা দিতে পারবো না। ঠিক আছে, আপনার নাম? আমার নাম অর্চনা মণ্ডল।